আজ চলে গেছিলাম রথের মেলাতে। আর তোমরা যদি এটার বড় ব্লগ দেখতে চাও তাহলে চলে যেতে হবে আমাদের চ্যানেলে, টুক করে গিয়ে আগে চেক করে নাও। মেলায় যাওয়া মাত্রই আমরা দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর সেদিনকে খুবই বৃষ্টি হয়েছিল, তাই জন্য মেলাটা একটু ফাঁকা ফাঁকা ছিল। আর তারপরে চলে গেছিলাম একটা দোকানে। আর এখনকার ক্লিপগুলো এত ইউনিক আর এত সুন্দর দেখতে, তাই জন্য একটু দেখছিলাম, কিন্তু এইটুখানি ক্লিপগুলো আমাদের চুলে ধরবে না, তাই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা অন্য দোকানে গেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটা জলের বোতলের দোকানে গেছিলাম, কারণ আমার জলের বোতলটা ভেঙে গেছিল, তো ওখান থেকে একটা জলের বোতল কিনে নিয়েছি। হ্যাঁ, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম রথ দর্শন করতে। আর সত্যি তোমরা তো জেনে থাকবে যে গুপ্তিপাড়ার রথ কত বড় আর কত ফেমাস। তো রথ দর্শন করতে তো খুবই ভালো লেগেছে, কারণ এত সুন্দর সাজানো রথটা। তাই রথের সামনে আমরা অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি। আর রথটা তো তোমরা দেখতেই পাবে আমাদের পেছনে কত বড়, কত লম্বায়, হাইটেও যেমন বড়, চওড়াতেও সেরকম বড়, খুব সুন্দর। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটা চুড়ির দোকানে চলে গেছিলাম। আর এখানকার চুড়িগুলো এত সুন্দর, খুবই সুন্দর। আর ট্রেন্ডিং এ তো এখন কাশ্মীরি চুড়িগুলো বেরিয়েছে, কিন্তু আমাদের কাশ্মীরি চুড়ি আগে একটা কেনা হয়ে গেছিল, তাই জন্য আর কিনিনি। তো একটু দেখছিলাম, মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু একটাই কিনে রেখেছি। এবার ওটা কার সাথে পরবো সেটাই এখনো ডিসাইড করিনি, তাই আর কিনতে চাইনি। তো আমরা অন্য দোকানে চলে গেছিলাম, আর এখান থেকে এই ক্লিপগুলো কিনছিলাম, কারণ এই ক্লিপগুলো খুবই প্রয়োজনীয় ক্লিপ। তোমরা দেখতেই পেলে ওখান থেকে আমরা কিছু প্রয়োজনীয় মানে নিজেদের জন্য কিছু জিনিস কিনে পুরো মেলাটার সাইডটা গিয়ে মন্দির দর্শন করে তারপরে আবার মেলার ভেতরে ঢুকে গেছিলাম। আর মেলার ভেতরেও কিছু জিনিস কিনেছি, যেমন বাড়িরই কিছু জিনিসপত্র কিনেছি প্রয়োজনীয়। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম মোমোর দোকানে। শুধু কিনলেই হবে, তো খেতেও হবে, তাই জন্য তো সর্বপ্রথম আগে মোমোর দোকানে চলে গেছিলাম। আর মোমোটা এতটাই গরম ছিল যে কি বলবো, ধরতে পর্যন্ত পারছিলাম না। আর সেটা কি অবস্থা হয়েছিল তোমরা সেটা বড় ব্লগে দেখে নাও। তারপরে ফুচকা খেতে চলে গেছিলাম। আর ফুচকাটা এতটা ঝাল ছিল, পুরো ঘেমে চান করে গেছিলাম আমরা, কি বলবো। আর তো অঙ্কিতা আগেই বলে দিয়েছিল আমরা দুজন ঘেমে চান হয়ে গেছিলাম, তাই জন্য নিজেকে একদম ফ্রেশ করার জন্য, কুলকুল হওয়ার জন্য আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে। আর আমরা দুজন বেরোবো, কিছু কিনবো না আর কিছু খাবো না, সেটা হতেই পারে না। ননস্টপ আমাদের মুখ চলতেই থাকে আর আমরা খেতেই থাকি। আর সত্যি বলতে এই আইসক্রিমটার নামটা ঠিক আমরা জানি না, আমরা দুজনেই, অঙ্কিতাও ভুলে গেছে, কিন্তু খেতে ছিল দারুণ। খেতে খেতে আমরা তাড়াতাড়ি করে টোটো ধরে নিয়েছিলাম, কারণ এবার তো আমাদের বাড়ি যেতে হবে আর অনেকটাই রাত হচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে স্টেশনে চলে এসেছিলাম। আর এখানের লাইটিংটা এতটা সুন্দর ছিল, তাই কয়েকটা ফটো আর কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম। আর তারপরে আমরা ট্রেনে উঠে গেছিলাম, মানে আমাদের ট্রেনটা চলে এসেছিলো। তারপরে সবসময়ের মতন আমরা ট্রেনে বসে গল্প করতে করতে, মানে যা মেলায় হয়েছে সে সমস্ত কথাই আমি অঙ্কিতাকে বলছিলাম আর অঙ্কিতা আমাকে বলছিল। এই বলতে বলতেই আমাদের স্টেশনে চলে এসেছিল, আর নেমেই কাকা কাকিমাদের সঙ্গে দেখা হয়ে গেছিল। So that's it for today. You so have not subscribed our channel. Yeah, then please do subscribe. Bye.